মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন আপনারা, দয়া করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে আপনি আপনার আসনে বসুন মেহরবানি করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। আমরা দিনের পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আমাদের এই বিষয়টা সেটেলড হয়ে গেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন এবং ওনারা প্রস্তুত আছেন। উনি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছেন। আমি অফিসকে নির্দেশনা দিচ্ছি সেই বইগুলো অ্যাভেলেবল রাখার জন্য। আমরা দিনের পরবর্তী কার্যসূচি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কিত আনিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মেহরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি আপনার আসনে মেহরবানি করে বসুন। মেহরবানি করে বসুন আপনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি জনাব খন্দকার মোহাম্মদ আবু আশফাক ঢাকা 1 আসনের নির্বাচিত প্রতিনিধিকে 8 মিনিট সময় বরাদ্দ করছি। দয়া করে আপনারা বসুন। দয়া করে বসুন। মাননীয় চিফ হুইপ আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চিফ হুইপ সাহেব শেষ করুক, তারপর আমি বলি। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন আপনারা, দয়া করে। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন, দয়া করে বসুন। কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভার্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো। অনলি 1 মিনিট আমার বসতো ভাই। 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, ওনারা হয়তো শুনেন নাই। একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি, আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাবে উনি সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি যদি ওনাকে 1 মিনিট কথা বলতে দেন, তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানে একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়। নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে